আসসালামু আলাইকুম এসএস স্কুলে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। সবসময়ের মতো সাথে আছে আমি সাজাল কবির। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের টিউটোরিয়ালে। প্রথমে আমরা যে অষ্টম অধ্যায়ের প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়। এখানের মধ্যে যে কয়টা আছে 60টা অঙ্ক আছে। কয়টা অঙ্ক আছে? 60টা অঙ্ক। এই যে 60টা অঙ্ক আছে, এই যে এগুলো যে এক একটা বীজগণিত রাশি, এগুলো দ্বারা কি বোঝায় সেটা আমাদের কি করতে হবে? প্রকাশ করতে হবে। তাহলে এক নাম্বার যেটা আছে, এগুলো একদম সহজ, একদম সহজ। আমরা কি লিখবো? 7x। কারণ এটা দ্বারা কি বোঝায় এটা আমরা খুব সহজেই বুঝি। x এর কত গুণ? 7x মানে হচ্ছে কি x এর 7 গুণ। যা সেটা আমরা কথাই লিখবো, ঠিক আছে? x এর x এর 7 গুণ, বাস অঙ্ক শেষ। এখন বলুন তো 2 নাম্বার কি হবে? 2 নাম্বার তো বুঝতেই পারছি। 2 নাম্বার হচ্ছে কি, আমি দুটো অঙ্কটা লিখি 3x + 5 ইকুয়াল কি হবে? 3x। x এর 3 গুণ এর সাথে আমার কি হবে? 5 যোগ হবে। কি হবে? x এর 3 গুণের সাথে 5 যোগ। তাহলে আমরা লিখব x এর এভাবে লিখে ফেলি 3 গুণ এর সাথে 5 যোগ, বাস শেষ। এরপরে 3 নাম্বার কি হবে সেটা বলো তো, আমি একটু বলে দেই। x এর 4 গুণের থেকে x এর 4 গুণ থেকে y এর 11 গুণ বিয়োগ। কঠিন অঙ্ক? একদম সহজ। জাস্ট খালি কি একটু মনোযোগ দিলেই, একবার অঙ্কটা দেখলে কি আর কোনো ভুল হওয়ার সুযোগ নাই। তাহলে 4x - 11y যদি হয় তাহলে এটা লিখবো যে x এর 4 গুণ থেকে 11 এর 11 না y এর 11 গুণ বিয়োগ। ওকে, তাহলে এবার চলে আসি 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে হাফ ইনটু 2x + 3y। ওকে, তাহলে এখানের মধ্যে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করে ফেলি। x এর 2 গুণের সাথে y এর 3 গুণ যোগ, যোগফলকে কি হাফ দ্বারা গুণ, যোগফলকে কি হাফ দ্বারা গুণ। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা লিখি x এর 2 গুণের সাথে y এর 3 গুণ যোগ, y 3 গুণ যোগ করে আমরা কি করছি? তাহলে এখানে কি করলাম যে x এর 2 গুণের সাথে y এর 3 গুণ যোগ করে, y এর 3 গুণ যোগ করে কি করলাম? হাফ দ্বারা গুণ। ঠিক আছে, এই টোটালটাকে আমরা কি করলাম? হাফ দ্বারা গুণ করলাম। ঠিক আছে, তাহলে এরপরে আমরা চলে যাব কত নম্বরে? 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে x/2 + y/3 - z/5। তাহলে আমরা কি লিখব? s কে 2 দ্বারা ভাগ, যোগ y কে 3 দ্বারা ভাগ, তারপর হচ্ছে বিয়োগ z কে 5 দ্বারা কি ভাগ। তাহলে লিখতে হবে x কে 2 দ্বারা ভাগ করে y কে ভাগ করে তাদের যোগ থেকে
আমার কি করতে হবে, যোগফল থেকে z/5 অর্থাৎ z কে 5 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, z কে ওকে। তাহলে আমি কি করলাম, x কে 2 দ্বারা ভাগ করে, x কে 2 দ্বারা ভাগ করলাম x/2, y কে 3 দ্বারা ভাগ করে, y কে 3 দ্বারা ভাগ করলাম y/3, তাদের যোগফল মানে হচ্ছে তাদের যোগফল, এই দুইটার যোগফল থেকে, এই যে দুইটার যোগফল থেকে z কে 5 দ্বারা ভাগ করে, z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, z কে 5 দ্বারা ভাগ করে আমরা কি করে ফেললাম, বিয়োগ করে ফেললাম। ঠিক আছে, এরপর হচ্ছে 6 নাম্বার বলছে আমরা একটু লিখে ফেলি 12x - 13y + 15z। একদম সহজ, আমরা কি করব, x এর বারো গুণ থেকে y এর 13 গুণ বিয়োগ, y এর 13 গুণ বিয়োগ করে আবার কি করতে হবে, z এর কত গুণ, 15 গুণ যোগ। সিম্পল, x এর 12 গুণ থেকে y এর 13 গুণ বিয়োগ করে তার সাথে আমার কি করতে হবে, z এর 15 গুণ যোগ করতে হবে। সবশেষ অঙ্কটা আমরা এখানেই করে ফেলি। সবশেষ অঙ্কটা কি আছে যে x y z এর যোগফলের সাথে, ঠিক আছে, কত, 3/2 গুণ আমরা লিখব x y z এর যোগফলের সাথে 3/2 গুণ, একদম ইজি। তাহলে x y z এর যোগফলের সাথে, x y z এর যোগফলের সাথে 3/2 গুণ। তাহলে আশা করি আজকের টিউটোরিয়ালে এই যে বীজগণিত রাশি দ্বারা কি বোঝায় সেটা বুঝতে আমাদের কি কোনো সমস্যা হয় না। নেক্সট ক্লাসে আমরা কি করব, উল্টোটা করব। যেমন আমার এটা দেওয়া আছে x y z এর যোগফলের সাথে 3 গুণ গুণ, তাহলে এটাকে কি আমরা বীজগণিতীয়, এটা বীজগণিত রাশি ছিল, এটা বীজগণিত রাশি ছিল, আমরা একটা কথা লিখছি, এখন এই কথাটাকে আমরা কি করব, বীজগণিতীয় রাশি প্রকাশ করব। তাহলে আজকের টিউটোরিয়ালে এইটুকুই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে অন্য একটা বিষয় নিয়ে। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।